2026-27 সালের প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব বলে অভিহিত করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকার প্রধান এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, এ বাজেটের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে নতুন ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার। তিনি দেশের অর্থনীতিকে ধীরে ধীরে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা সহ পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার বিষয়ে দৃঢ় অঙ্গীকার করেন। তারেক রহমান বলেন, তার সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে উন্নয়ন হবে ন্যায্যতা ভিত্তিক, নাগরিকের জীবনমান হবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে এবং যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। দেখুন খোরশেদ আলমের রিপোর্ট। সোমবার সাধারণ আলোচনায় অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, বরং এটি দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের জীবনমান উন্নয়নের একটি বাস্তবমুখী রূপরেখা। যে বাজেটটি আমরা এখানে উপস্থাপন করেছি সেটি অবশ্যই আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে, আমাদের সর্বোচ্চ বুদ্ধি, বিবেক, জ্ঞান দিয়ে আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট উপস্থাপন করতে, যেই বাজেটটি শ্রেণী পেশা সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। অর্থনীতিকে কিছু মুষ্টিমেয় সুবিধাপ্রাপ্তদের কবল থেকে রক্ষা করে এবারের বাজেটে 3টি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এবারের বাজেটের অন্যতম 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যেটির উপরে আমাদের সরকার জোর দিতে চাইছে সেটি হচ্ছে, প্রথমত দরিদ্র, নিম্ন আয় এবং ঝুঁকিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করে জীবনযাত্রার যে বোঝা সেটিকে যতটুকু সম্ভব লাঘব করা। মাননীয় স্পিকার, এবারকার বাজেটের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতিতে ধীরে ধীরে শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসা। আমাদের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষ্য এই বাজেটে সেটি হচ্ছে বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। সংসদ নেতা বলেন, দেশের স্বার্থ রক্ষায় সরকারের দর্শন হলো সবার আগে বাংলাদেশ, আর জনগণের স্বার্থ রক্ষায় দর্শন হলো সবার জন্য বাংলাদেশ। যে আস্থা মানুষ আমাদের উপরে রেখেছে সেই আস্থা বা দায়িত্ব রক্ষা করা, পালন করা আমাদের পবিত্র দায়িত্ব। দেশের স্বার্থ রক্ষায় আমাদের প্রথম দর্শন হলো সবার আগে বাংলাদেশ। দেশের জনগণের স্বার্থ রক্ষায় আমাদের দর্শন হলো সবার জন্য বাংলাদেশ। 1.5 দশকের বেশি সময় ধরে দেশে দুর্নীতি, অনাচার ও অনিয়মের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী এ থেকে উত্তরণের অঙ্গীকার করেন। আমরা জনগণের কাছে স্বচ্ছতার সঙ্গে অঙ্গীকার করতে চাই যে 1.5 দশকেরও বেশি সময় ধরে যে গভীর দুর্নীতি, অনাচার এবং অনিয়ম আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, সেই অবস্থার উত্তরণ ঘটিয়ে তা আমরা জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। তারেক রহমান বলেন, বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে এবং যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখব, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। বাজেট বক্তৃতায় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি সহ সরকারের নেয়া নানা কর্মসূচি তুলে ধরেন। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এজন্য 13টি দেশে চিঠি দেওয়া হয়েছে। বিদেশে যে পাচারকৃত অর্থ, সেই অর্থ এবং সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এরই মধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে মাননীয় স্পিকার। এবং শুধু তাই নয়, এই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি চূড়ান্ত হয়েছে অনেকগুলো। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর থেকে করের হার কমিয়ে 5% করার প্রস্তাব সহ বেশ কিছু সুপারিশ করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা। ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে 2026-27
এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে, 4 লাখ টাকা। 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,50,000 টাকা এবং 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি। প্রস্তাবিত বাজেটকে জাতি পুনর্গঠনের বাজেট হিসেবে দেখতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা। আমাদের মধ্যে মতভেদ থাকতেই পারে, কিন্তু দেশের অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের কষ্ট লাঘব, আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, আস্থা ফেরানো, কৃষক, শ্রমিক, তরুণ, নারী, প্রবাসী উদ্যোক্তাদের জন্য সৃষ্টি তৈরি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রশ্নে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব। এই বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যাতে আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়। খুরশেদ আলম, বিটিভি নিউজ।